এই পৃথিবীতে কিছু স্থান আছে যাদের ছোঁয়া মানেই আত্মিক শান্তি, একান্ত নিবিড়তা। তেমনই একটি স্থান হল পঞ্চকৈলাসের এক কৈলাস, আদি কৈলাস বা ছোট কৈলাস। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থগুলিতে বর্ণিত মানস কৈলাস পর্বতের অন্যতম প্রতিরূপ হিসেবে বিবেচিত হয় এই আদি কৈলাস। আজ আমরা এসেছি আদি কৈলাস যাত্রার দ্বিতীয় পর্ব নিয়ে। নাবিগ্রাম থেকে আদি কৈলাস যাওয়ার যাত্রাপথটি শুধু পাহাড় আর প্রকৃতির নয়, বরং এটি এক আত্মিক অনুভূতির গল্পও বটে। কাল সারা রাত অল্প বিস্তর বৃষ্টি হওয়ার পর আজ সকাল থেকেই আকাশ একদম ঝকঝকে। এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আমরাও গাড়ি নিয়ে রওনা দিয়েছি জোলিংকংয়ের উদ্দেশ্যে। নাবিগ্রাম থেকে জোলিংকংয়ের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। রাস্তা মোটরেবল, সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। বহু বছর আগেও এই রাস্তা ছিল বন্ধুর, পাথুরে এবং সংকীর্ণ। তবে সম্প্রতি রাস্তাঘাটের উন্নতি হওয়ায় যাত্রাপথ এখন অনেকটাই সহজ হয়েছে। জোলিংকংয়ের পথে প্রায় 15 কিলোমিটার দূরত্বে এসে চোখে পড়ল একটি ছোট্ট সুন্দর গ্রাম। এই রাস্তায় এটি শেষ গ্রাম। গ্রামটির নাম কুঠি। মহাভারতের কুন্তির নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয়। প্রচলিত আছে যে এই গ্রামে কুন্তি সহ পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী কিছুদিন বিশ্রাম গ্রহণ করেছিলেন। ওই যে দূরে টিলাটি দেখা যাচ্ছে সেটিকে বলে পাণ্ডব কিলা। এখানেই নাকি পঞ্চপাণ্ডব দুর্গ তৈরি করে বসবাস করেছিলেন। কুঠি গ্রামে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ এখানে চেকপোস্টে পারমিট চেকিং হচ্ছিল। এরপর আমরা আবার এগিয়ে চললাম। চারপাশের দৃশ্য প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছিল। যত ওপরে উঠছিলাম গাছের সংখ্যা ততই কমে আসছিল আর পাথুরে ল্যান্ডস্কেপ ফুটে উঠছিল। এই যে নদীটির পাশ দিয়ে আমরা এখন চলেছি সেটির নাম হলো কুঠি নদী। এই নদী পরবর্তীতে গুঞ্জিতে গিয়ে কালী নদীর সঙ্গে মিলিত হচ্ছে। দিন 15 আগে পর্যন্ত এই জায়গাগুলি সম্পূর্ণরূপে গ্লেসিয়ারে ঢাকা ছিল। গরম পড়ার সাথে সাথেই সেগুলো গলতে আরম্ভ করেছে। এখন আমরা অনেকটা উচ্চতাতে এসে পড়েছি, আর সাথে সাথেই বরফাবৃত পাহাড়ের চূড়োগুলো যেন ক্রমশ কাছে সরে আসছে। এই রাস্তার প্রতিটি বাঁকেই রয়েছে চমক। এক একটা টার্ন ক্রস করছি আর মনে হচ্ছে পাহাড় যেন আমাদের আরও একটু কোলে টেনে নিচ্ছে। এত কাছ থেকে পাহাড়কে অনুভব এর আগে কখনো করিনি। আমরা প্রায় চলেই এসেছি জোলিংকং। এটি হলো আদি কৈলাস যাত্রার বেস ক্যাম্প। আর ওই দেখুন, যা দেখার জন্য এত পথ অতিক্রম করা, অবশেষে তার দর্শন। আদি কৈলাস এ যেন মানস কৈলাসেরই এক প্রতিরূপ। আজ ওয়েদার একদম ক্লিয়ার, বেস ক্যাম্প থেকেই তাই দর্শন পাওয়া যাচ্ছে, এবং এত ভালোভাবে দর্শন এ এক সৌভাগ্যের ব্যাপার। এখন আমরা সমতল থেকে প্রায় 4500 মিটার উচ্চতায়। এই জোলিংকংয়ে প্রচুর মিলিটারি বেস ক্যাম্প রয়েছে। এখান থেকেই আরম্ভ হয় আদি কৈলাস যাত্রার ট্রেক। আমরাও আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার ওপরে উঠলে দেখা মিলবে শিব পার্বতী মন্দির এবং পার্বতী কুণ্ড। মাটিতে এখনো কিন্তু বেশ ভালোই বরফ পড়ে রয়েছে, তাই খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। হলো আদি কৈলাস। অসাধারণ সুন্দর। এই সৌন্দর্যের বর্ণনা মৌখিকে হবে না। সামনের কিছুটা রাস্তা অবশ্য সমতল, তারপর 250 মিটার খাড়াই রাস্তা। তবে হ্যাঁ, মডারেট এবং আস্তে আস্তে হেঁটে উঠলে কষ্ট হয় না। আর হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু অক্সিজেন লেভেল বেশ কম। বেশিক্ষণ থাকলে তাই কথাবার্তাও অনেক সময় জড়িয়ে যায়। আর হ্যাঁ, দৌড়ঝাঁপ বা তাড়াহুড়ো একদমই নয়। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট দেখুন ভিউটা কি। আমি কিন্তু চোখ সরাতেই পারছি না এখান থেকে। আসলে কি বলুন তো, একটা আবেগ কাজ করছে, ইচ্ছে পূরণের আবেগ। যাই হোক, চলুন আস্তে আস্তে হেঁটে আরও উপরে উঠি। ওই যে দূরে ওই দেখা যাচ্ছে শিব পার্বতী মন্দিরের চূড়ো। আমরা এখন অনেকটাই কাছাকাছি এসে পড়েছি।
এই হলো নন্দী মহারাজ, আর এই হলো মন্দিরের রাস্তা। আর একটু হেঁটে উঠলেই আমরা মন্দিরের প্রবেশদ্বার পাবো। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। আজ মন্দির পুরোহিত শূন্য, পুজো তাই বন্ধ, তবে আমরা দর্শন করতে পেরেছি। এই হলো শিব পার্বতীর বিগ্রহ। এটা হচ্ছে পার্বতী সরোবর। এই সরোবরকে দেবী পার্বতীর স্নানের স্থান বলেও বিশ্বাস করা হয়। হ্রদের স্বচ্ছ নীল জল আর তার চারপাশে পাহাড়ের প্রতিচ্ছবি এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। পুরাণ মতে মহাদেব এবং দেবী পার্বতী বিবাহের জন্য আদিযুগী নারায়ণ মন্দিরের উদ্দেশ্যে যাত্রার পূর্বে এখানে এসে বিশ্রাম গ্রহণ করেন এবং তপস্যা করেন। পরবর্তীকালে রাবণ এই স্থানে এসে কঠোর তপস্যা করেন এবং বরপ্রাপ্ত হন। তাই এই স্থান এত ডিভাইন, এত স্পিরিচুয়াল। এখান থেকে আরও 2 কিলোমিটার ট্রেক করে ওপরে উঠলে দেখতে পাওয়া যাবে ভীমকি খেতি এবং গৌরীকুণ্ড। আমরা অবশ্য আর এগোইনি। এবার ফেরার পালা। একরাশ ভালো লাগা, মুগ্ধতা এবং সর্বোপরি এক ডিভাইন অনুভূতি সঞ্চয় করে ফিরে আসা। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটু ফটোশ্যুটও করা হলো। পরপর সব গাড়ি আস্তে আস্তে এবার নিচে নামতে আরম্ভ করেছে, আর আমরাও এগিয়ে চলেছি নাবিগ্রামের উদ্দেশ্যে। মনে এক অপার শান্তি, এক অদ্ভুত পরিপূর্ণতা। নাবিগ্রাম থেকে এই যাত্রাপথটি কেবলমাত্র একটা রোড ট্রিপ নয়, এটি ছিল দেবভূমি উত্তরাখণ্ডের এক অনাবিল সৌন্দর্য ও আধ্যাত্মিকতার অভিজ্ঞতা। যারা প্রকৃতি, শান্তি ও স্পিরিচুয়ালিটির সন্ধান করেন তাদের জন্য একটি অবিস্মরণীয় গন্তব্য। হোমস্টেতে পৌঁছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম রংখং নামক একটি গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামটিও বেশ প্রাচীন। একটু ঘোরাঘুরি এবং নদীর ধারে একটু বসে ব্যাক টু হোমস্টে। তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করেই আবার ঘুম। নেক্সট দিন আবার এক অন্য যাত্রা, ওম পর্বত এবং কালী মাতা মন্দির দর্শন।